একটা ইন্টারেস্টিং মলিকিউল নিয়ে আজকে কথা বলবো। সবাই শুনেছেন, সেটা হলো হাইলুরোনিক অ্যাসিড। এটা কোথায় থাকে, চামড়ার কী কাজে লাগে, কত পার্সেন্ট ইউজ করতে হয়, কীরকম ফর্মে পাওয়া যায়, কারা ইউজ করতে পারবে কারা পারবে না, এই সবগুলোই ডিসকাস করব। আস্তে আস্তে বুঝিয়ে বলবো জিনিসটা কি। হাইলুরোনিক অ্যাসিড আমাদের চামড়ার ডার্মিস বলে একটা লেয়ার থাকে, তার মধ্যে থাকে। মানে চামড়ার দুটো লেয়ার, ওপরের দিকের লেয়ারটাকে এপিডার্মিস বলি, নিচের দিকের লেয়ারটাকে ডার্মিস বলি। নিচের দিকের লেয়ারটার মধ্যে কোলাজেন, ইলাস্টিন এরকম অনেকগুলো জিনিস থাকে, আপনারা সেটা জানেন। তো সেই কোলাজেন, ইলাস্টিনগুলো যে মিডিয়ামটার মধ্যে থাকে তাকে হাইলুরোনিক অ্যাসিড বলে। ওটা একটা সুগার মিডিয়াম। তো এই হাইলুরোনিক অ্যাসিড চামড়ার ভেতরে থেকে চামড়ার ময়েশ্চারটা মেনটেন করে, এটা আপনি বলতে পারেন। এটা অনেকটা ওয়াটার ড্র্যাগ করতে পারে এরকম একটা মলিকিউল। তার মানে হলো এর জলকে টানার একটা ক্ষমতা আছে। আমরা সায়েন্টিফিক্যালি এটাকে হাইগ্রোস্কোপিক মলিকিউল বলি। ঠিক এরকমই একটা মলিকিউল হলো গ্লিসারিন। তো এটা যদি আমি চামড়ার উপরে লাগাই, এটা কি করবে না, এনভায়রনমেন্ট থেকে জল টানবে এবং চামড়াটাকে ময়েস্ট রাখবে। এটা এখন খুব পপুলার হয়ে গেছে। এটা সেরাম ফর্মে পাওয়া যায়, এটা ইনজেকশন ফর্মেও পাওয়া যায়। ইনজেকশন ফর্মে আমরা চামড়ার ভেতরে দিতে পারি। যেগুলো সেরাম ফর্মে পাওয়া যায় বা ক্রিম ফর্মে যদি কোথাও পাওয়া যায়, সেগুলো কিসের উপর ডিপেন্ড করবে কাজ করবে কিনা? একটা জিনিসের উপর ডিপেন্ড করবে, সেটা হলো এটা চামড়ার ভেতরে যাচ্ছে কিনা। উপরে লাগাচ্ছি বাট এটা চামড়ার ভেতরে যাচ্ছে কিনা তার উপর ডিপেন্ড করবে এটা আদৌ কাজ করবে কিনা। হাইলুরোনিক অ্যাসিডের মলিকুলার ওয়েট অনেকটা বেশি, তাই জন্য বেশি মলিকুলার ওয়েটগুলো চামড়ার ভেতরে পেনিট্রেট করবে না, ভেতরে যাবে না। তো আমাদের এরকম একটা কিছু চাই যার মলিকুলার ওয়েটটাও কম এবং চামড়ার ভিতরে যেতে পারে। তো এরকম একটা সল্ট হলো সোডিয়াম হাইলুরোনেট। সেটা একটু মলিকুলার ওয়েট কম এবং চামড়ার ভিতরে পেনিট্রেট করতে পারে। তার মানে কি আমরা সবসময় শুধুমাত্র লো মলিকুলার যে হাইলুরোনিক অ্যাসিড সেগুলো ইউজ করব? তা নয়। আমরা কম্বিনেশন মলিকুলার ওয়েটের, মানে একটা হাই, একটা মিডিয়াম, একটা লো, এরকম টাইপের মেশানো প্রোডাক্টগুলোতেই যাব, কারণ এটা বিভিন্ন লেয়ারে থাকবে এবং লেয়ারগুলোকে হাইড্রেট করে রাখতে পারবে। তো এরকম ভালো প্রোডাক্টস আমরা মার্কেটে অনেকগুলো পেতে পারি। তো এটা কিভাবে লাগাবো আমরা? না, এটা চামড়ার ওপরে ক্লিন করার পরে দিনে 2 বার লাগাতে পারি অ্যাজ আ সেরাম। তো অ্যাজ আ সেরাম যখন আমি লাগাবো, তখন আমি চেষ্টা করব তার উপরে আরেকটা ময়েশ্চারাইজার লাগাতে। না হলে কি হবে, এটা চামড়ার ভেতরের যে ময়েশ্চার সেটাকে টেনে নেবে, স্পেশালি শীতকালের সময়। তাই ড্রাই ওয়েদারে, ড্রাই সিজনে যদি আমরা লাগাই, তাহলে আমরা খেয়াল রাখবো যে অন টপ অফ ইট আমরা একটা ময়েশ্চারাইজারের লেয়ারও দিচ্ছি। না হলে ড্রাই ওয়েদার এটা প্রবলেম করতে পারে। যদি খুব সেন্সিটিভ স্কিন হয়, তাহলে এরকম হতে পারে যে হাইলুরোনিক অ্যাসিড লাগানোর পরে একটু ইরিটেশন হচ্ছে, সেটা কিছুক্ষণ থাকে তারপরে কমে যায়। সেন্সিটিভ স্কিনের মধ্যে আমাদের ময়েশ্চারাইজার জরুরি, তাই জন্য হাইলুরোনিক অ্যাসিড লাগাতে পারি, কিন্তু সাথে ময়েশ্চারাইজার লাগানোটা ইম্পর্ট্যান্ট। নেক্সট হলো এটা লাগিয়ে কি করব, খুব বেশি ঘষবো না। খুব বেশি ঘষলে যেটা ভেতরে বেশি যাবে তা নয়, তাই জন্য খুব সফটলি জেন্টলি লাগাবো। কিছুক্ষণ রেখে ময়েশ্চারাইজার লাগিয়ে আমি নিজের বাকি যা কিছু আছে সেগুলো লাগাতে পারি। হাইলুরোনিক অ্যাসিড ইনজেকশন ফর্মে পাওয়া যায় এবং আমার মতে ইনজেকশন ফর্মুলেশনটা অনেক বেটার, কারণ এখানে ডাইরেক্টলি আমি হাইলুরোনিক অ্যাসিড চামড়ার ডার্মিসের মধ্যে দিতে পারছি, যেটা আমি কখনোই ক্রিম লাগিয়ে দিতে পারবো না। এগুলোকে স্কিন বুস্টার্স বলে, বিভিন্ন ধরনের স্কিন বুস্টার পাওয়া যায়। এই স্কিন বুস্টারগুলো আমরা শুধুমাত্র মুখের মধ্যে লাগাতে পারি তা নয়, আমরা মুখে তো লাগাই, তার সঙ্গে হ্যান্ড রিজুভিনেশন, হাতের মধ্যে ডার্মিসের মধ্যে আমি যদি দিই, তাহলে বয়সের সঙ্গে সঙ্গে হাতের মধ্যে যে রিঙ্কলসগুলো হয়ে যায়, হাত যে গর্ত গর্ত মতো হয়ে যায়, সেগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। তাই হ্যান্ড রিজুভিনেশনে স্কিন বুস্টার হাইলুরোনিক অ্যাসিডের খুব ভালো কাজ করে। এছাড়াও যাদের হাইড্রেশন খুব পুয়ার, স্কিন ড্রাই হয়ে গেছে, স্কিনে রিঙ্কলস হয়ে গেছে, তাদেরকে যদি স্কিন বুস্টার দেওয়া হয় হাইলুরোনিক অ্যাসিডের, অনেক দিন অবধি তাদের স্কিনের রিঙ্কলসগুলো বা ফাইন রিঙ্কলসগুলো অনেক কম থাকে। কত পার্সেন্ট লাগাবো এটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন্স আছে। 1 থেকে 2% সেরাম ইজ ওকে, ওর থেকে বেশি খুব একটা প্রয়োজন হয় না। খুব বেশি পার্সেন্টেজ সেরাম লাগালে যে বেশি যাবে তা নয়, রেদার মলিকুলার ওয়েটটা ইম্পর্টেন্ট, সেটা মাথায় রাখতে হবে। হাইলুরোনিক অ্যাসিডের অনেকগুলো বেনিফিট রয়েছে, মোস্টলি হাইড্রেশন, চামড়ার মধ্যে জল ধারণের ক্ষমতা এবং হাইড্রেশন লেভেলটা মেনটেন করতেই হাইলুরোনিক অ্যাসিড বেশি ব্যবহার করা হয়। তাই ড্রাইনেস এটা একটা ইন্ডিকেশন হবে যেখানে হাইলুরোনিক অ্যাসিড আমরা লাগাবো। হাইলুরোনিক অ্যাসিড ভালো কোম্পানির হওয়া জরুরি, নাহলে এমন কিছু প্রোডাক্ট থাকতে পারে তার মধ্যে যেগুলো আবার একনে তৈরি করবে বা কমেডোজেনিক হতে পারে। সেজন্য একটা ভালো কোয়ালিটির হাইলুরোনিক অ্যাসিড নেওয়াটা ইম্পর্টেন্ট। হাইলুরোনিক অ্যাসিড খুব ভালো মলিকিউল যদি জুডিশিয়াসলি বা প্রপারলি ইউজ করা হয়, বাট কনসাল্ট আ ডার্মাটোলজিস্ট, হি উইল চুজ যে আপনার কোনটা প্রয়োজন। যদি প্রয়োজন হয় তিনি হয়তো ইনজেক্টেবল ফর্মে যে হাইলুরোনিক অ্যাসিডগুলো আছে সেগুলো আপনাকে রেকমেন্ড করবেন, সেটা হয়তো অনেক বেশি বেনিফিশিয়াল হবে আপনার স্কিনের জন্য। তাই এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে
হাইলোরনিক অ্যাসিডের মতো ওষুধ ব্যবহার করা উচিত।